পরিস্থিতি গেল ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৪ জন। এছাড়া আইসিইউ ও কিট সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন নতুন কতজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে আর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে কিনা কর্তৃপক্ষ? এবছরের শুরু থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪২,০০০-এর মতো এবং বরগুনায় এই সংখ্যাটি কিন্তু ৭,৫০০ ছাড়িয়েছে এখন পর্যন্ত। তো দেখা যাচ্ছে যে ডেঙ্গুর যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু বাড়ছে ক্রমান্বয়ে এবং বিশেষজ্ঞরা গত মাসেই কিন্তু তারা সতর্কবার্তা দিয়েছিলেন যে সেপ্টেম্বরের শুরু থেকে ডেঙ্গুর যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু পুনরায় বাড়তে পারে এবং সেটিই কিন্তু হয়েছে। আপনাকে যদি গত ৪ দিনে ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যান জানিয়ে রাখি তাহলে দেখা যাবে যে ২১ সেপ্টেম্বর ৫৮ জন, ২২ সেপ্টেম্বর ৫৫ জন এবং গতকাল ২৩ সেপ্টেম্বর নতুন করে ৪৬ জন ডেঙ্গু রোগী এবং আজকে সকাল ১১টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ৪ দিনেই আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২১৩ জন এবং এর মধ্যে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। গতকাল একজন শিশু তিনি আহ ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন এবং আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি কিন্তু মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে এবং মৃতের সংখ্যা বেসরকারি হিসেবে এখন পর্যন্ত ৫০ জনে ঠেকেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখানে আইসিইউ এবং সিসিইউ সংকট রয়েছে এবং এই সংকট থাকার ফলে কিন্তু এখানকার যারা আহ সাধারণ রোগী স্বজন রয়েছেন তারা বিড়ম্বনায় পড়ছেন, তারা অন্যত্র চিকিৎসা নিতে যাচ্ছেন। বিশেষ করে ডেঙ্গুর আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা প্রাথমিক চিকিৎসা শেষে যদি তারা তাদের অবস্থা আরো খারাপের দিকে যায় তখন কিন্তু তাদের অন্যত্র রেফার করা হয়। সেক্ষেত্রে তারা বরিশাল কিংবা ঢাকামুখী হচ্ছেন অনেকেই। তবে বেশিরভাগ মানুষ নিম্ন আয়ের বিধায় তাদের যে চিকিৎসা ভার বহন করতে না পারায় তারা কিন্তু অন্যত্র যেতে পারছে না এবং অনেকে বাড়িতেও মৃত্যুবরণ করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখানে এখন যে পরিস্থিতি এর ফাঁকে কিন্তু আরেকটি সংকট দেখা দিয়েছে যে সিবিসি পরীক্ষার জন্য যে কিট সেই সংকটটিও রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তো এখানকার এখন যে আবহাওয়ারও যে একটি বিরূপ প্রতিক্রিয়া পড়ছে ডেঙ্গুর উপর, কেননা এখানে যে থেমে থেমে বৃষ্টিপাতের ফলে এখানে যে ডেঙ্গু এডিসের যে বংশবিস্তার সেটি কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানা গিয়েছে। তবে মশক নিধন কার্যক্রম কিংবা চিকিৎসক সেবায় যে সংকটগুলো রয়েছে সে বিষয়ে কিন্তু তেমন একটা আমরা এই কর্তৃপক্ষের নজরদারি দেখছি না। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। সাম্যে বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ।